করতালি, টাকা চাইলে পয়সা চাইলে করতালি। আর মোশাররফ মেম্বার সাহেব যেখানে থাকেন দয়া করে মাইকের কাছে আসেন। তারা মেম্বার সাহেব যেখানে থাকেন দয়া করে মাইকের কাছে আসেন। দর্শক লিখনকে লিখন হাতে দাও, লিখন হাতে দাও, লিখন হাতে দাও, লিখন লিখনকে ক্যামেরার দিক যাবে, ক্যামেরার দিক তাকাবেন, ক্যামেরার দিক তাকাবেন, সবাই ক্যামেরার দিক তাকাবেন। হ্যাঁ এরপরে পরে ওই দল ঢুকে কি ওই দল পুরো ওই দল ঢুকে এরপরে পরে কি ওই দল ঢুকবে? ক্যামেরার দিক চাও, এরা সমান্ত ঘুরে তোমরা আবার লাইনে দাঁড়াও, সমান্ত ঘুরে তোমরা লাইনে দাঁড়াবে। আমি দুজনকে ব্যানারটা নিয়ে প্রতিযোগিতার সম্মানিত সভাপতি এবং কারোর নাম না বলে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং এখানে যারা আয়োজক আছে আর সবচেয়ে বেশি যারা এই আয়োজকের সঙ্গে আজকে যারা অভিভাবক, আজকে যে এমন একটা যে তাদের সন্তানরা অবশ্যই কোনো সময় নেশায় জড়িত হবে না, যে সকল সন্তানরা এই আজকে খেলায় উদ্বোধন হয়েছে। এইভাবেই আমরা এই মাদক মুক্ত একটা সুস্থ সুন্দর পরিবেশের লক্ষ্যে আমি আবার খেলা দেবে দেন খেলা আমি তুমি আর ঘুরো না আজকে আজকে বয়ে থাক কটকা আজকের খেলার রেফারি আর সঙ্গে সহযোগিতায় আছেন জিয়াউল হক মন্ডল, অক্ট খেলার সম্মানিত পরিচালক এবং অক্ট খেলার সম্মানিত ক্রীড়া সম্পাদক জনাব ফালালুদ্দিন মন্ডল সাহেব সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন। আর ব্ল্যাকবোর্ডের দায়িত্ব আছেন দেখা যায়। আরে বাবারে বাবা, প্রথম দল দিচ্ছে বাপের পক্ষে, বাপের পক্ষে, বাপের দলের পক্ষে মোহাম্মদ সোহান। সুন্দর দেখা যাক সিভিলের পিতা আব্দুল হানিফ যদি এই মুহূর্তে মাঠে আছে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে। রেফারির বাসী মন্ডল দেখা যাক লম্বা পেহরা একজন খেলোয়াড়, হাসি হাসি টাকা দাড়ি, টাকা মাথার চোখ, কোমরে গামছা বান্ধা, এই যে অবস্থা খেলার ফলে হল বাসের দল শূন্য, ছেলেদের দল শূন্য। তারা মেম্বারের একমাত্র ছেলে, একজন মানুষ সাদা গেঞ্জি পরে নিয়ে তার ছেলে অবশ্যই মাঠে অবস্থিত। আপনারা যারা চিনেন তারা অবশ্যই দেখে আল্লাহ দম দিচ্ছে আব্দুল আব্দুল পশ্চিম তারা। দেখা যাক কি কি হয়, একটি হাত বাড়িয়ে দম দিচ্ছেন না হয় তার বাবা শাহ আলম কাঠমিস্ত্রি মাঠে উপস্থিত।
এই খেলা পরিচালনা করে না, আমাদের খেলা যা বলেছিলাম ঠিক তাই। আজকের লড়াই বাপ বেটার লড়াই। প্যান্ডেলের ডাক পাল্টা জমের ছেলে, দেখুন খেলা। এর আগে যে মুখে আজকে দলের লিডার জনাব রফিকুল ইসলাম তারা নাম্বার সাহেব তার ছেলের তিন বেশি ধরতে পারে কিনা। আমাদের খেলতে সম্মানিত বিশ্বগ্রাম অনুরোধ করছি 7 নং চেয়ারম্যান পাকুড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব বাচ্চু ভাইকে মাঠের ভিতরে প্রবেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নিয়ে আসো, 4টে নিয়ে আসো, 4টে। আল্লাহ আকবার। জানতেছে স্বাধীন। এই দেখুন খেলার অবস্থা খুবই চালু তো এখন কিভাবে তার ছোড়া পিতার দল 0, ছেলেদের দল 0, পুত্রের দল 0। চেয়ার আপনারা দেখুন জার্সি ধরেছিলেন, পূর্বে ঘোষণা দেওয়া ছিল জার্সি করা যাবে না। স্বাধীন মিডিয়াম দেহে খেলোয়াড় খুবই সুন্দরভাবে দাম দিচ্ছে, ধরে ফেলল পিতা। আজ বল নাকি নাম জিগেরে
কেউ কারণে ফাইনালের কথা কথা দর্শক বলেছিলেন বাপদের খেলা, ঠিক বাপদের খেলা হচ্ছে। ইতিপূর্বে যে খেলোয়াড় পানি আধার কাছে লেগেছে, পানি নিয়ে আসার Ruktim. Ruktim. শুধু দর্শক দর্শক আপনাদের তবে আপনারা আমাদের মাঠে বছর বাদে উপস্থিত হয়েছেন বলে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা। দেখে কি করে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের খেলার প্রধান অতিথি জনাব মুজিবুর রহমান চিশতি। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের খেলার সম্মানিত উদ্বোধক জনাব এবং আমাদের সপ্তমচরবাড়ি পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের খাওনা জায়গা আমরা খাওনা তুলে দিলাম সম্মানিত বারবার খেলা সেটা আগে হবে না আর একদিন আগে থেকে দেখা গেল স্ট্রং দিচ্ছে
রমজান। যারা মারা গেছে পিছিয়ে থাকে, পিছিয়ে বসেন, পিছিয়ে বসেন। দল দিচ্ছে বাপের দলের খেলোয়াড় এবং টিম লিডার জনাব রফিকুল ইসলাম তারা মেম্বার সাহেব। সুন্দরভাবে বন্ধু জনাব রুবেল। Shabash! Who they doing that? ভালো দল তারা পা দিয়ে দৌড়লে বাবা আবার কিন্তু বাবা যাচ্ছে সেই তারা মেম্বার পারলে ঠেকাও বাবাকে পারলে ঠেকাও রুবেল যাচ্ছে সাদা পাতা দারওয়ালা তার সামনে দক্ষ চালাক খেলোয়াড় অনেকগুলা করে দম দিয়ে যাচ্ছে সেই চুমুকের হাসি দিয়ে কিন্তু তার সন্তানদেরকে মুড়িয়ে দিচ্ছে বলছে বাবা বাবা এখনো মাঠে আছি জন্মদাতা তোকে খেলা শিখিয়েছি তুই আমার সাথে স্বাধীন 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 নেচে নেচে হেলে দিলে কিন্তু দম দিয়ে কিন্তু নিষ্ক্রিয় ফিরে আসতো স্বাধীন হেলে দিলে আমাদের বাপরে চলো না বাবা সন্তানকে পালন করে দেখান চাচা তাকে
সন্তানও তাকে ধরতে পারে না। এবার তার সন্তান ধরার জন্য লাফাচ্ছে। আগেই বলেছিলাম এই বাবা কিন্তু অনেক চালাক কিন্তু বাবা। হ্যাঁ এবার আর সময় নাই। পুত্রগং খেলা হচ্ছে আজকে বাপ্তির মাঠে হারিয়ে যাওয়া খেলা। মা যারা রয়েছেন বোনের তরফ স্বামী সন্তান গেরে বাড়ায় রে খেলে দূরে কিন্তু রক্তম যাচ্ছে, আবারও দল দিতে হবে। চমৎকার করে কিন্তু খেলে যাচ্ছে প্রতিপক্ষ খেলোয়াড়দের কিন্তু এটা বলো পুত্রগঞ্জের যে খেলা হচ্ছে জোরকে বারবার কিন্তু হানা দিচ্ছে। দেখাচ্ছি সেই শাহ আলম 90 বছর বয়সী খেলোয়াড় আজকে কিন্তু দূরকে কিন্তু বারবার হানা দিচ্ছে, বারবার প্রয়োগ তুলে নিচ্ছে, বারবার বুকা বানাচ্ছে এমনকি তারা ব্যাপার ধর হ্যাঁ হ্যাঁ Number 10. গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাজারো খেলা আজকের খেলায় অংশগ্রহণকারী বাপ বনাম বেকার আজকের যে খেলা উপহার দিয়েছেন একটা দেখার মতো খেলা হয়েছে। আমি যখন খেলা দেখে মুগ্ধ হয়েছি তাহলে আজকের প্রত্যেকটা দর্শকই এই বাপ বেটার খেলা মুগ্ধ হয়েছেন। আমরা চাই এই ধরনের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলা হাডুডু খেলা যেন সবসময় আমাদের এই এলাকা থেকে সবসময় আমরা উপহার দিতে পারি। আপনারা খেলার চর্চা করবেন, আগামীতে যেন এর চেয়ে আরো ভালো খেলা আমরা উপহার দিতে পারি, দর্শকের মন জয় করতে পারি। তবে আজকের খেলায়
এই ওনার ঘোষণা দেওয়ার আগে আমি রফিকুল ইসলাম তারা মেম্বার দলনেতা বাপ পক্ষের এবং তারপরে ওই পক্ষেরও রমজান আলী মানে প্রধান অতিথিকে খেলার হার জিত ঘোষণা দেওয়ার আগে আমি পক্ষের দলনায়ক রমজান আলীকে মাইকের কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং বাপ পক্ষের দলনেতা তারা মেম্বার সাহেবকে মাইকের কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, পক্ষের দলনায়ক রমজান আলী এই হাডুডু খেলা তারপরে হাডুডু খেলার এই সম্পর্কে দু চারটি কথা বলব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকের এই খেলাটা খুব উপভোগ করেছি আমরা সকলেই, আমাদেরও খুব ভালো লাগছে এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য। বিশেষ করে বাপ পক্ষেরা অনেক ভালো খেলেছে, আমাদের থেকেও বেশি ভালো খেলেছে, আর তাদেরই অনুপ্রেরণায় আমাদের আজকে মাঠে নামা। এজন্য তাদের প্রতি আমি আরো অনেক কৃতজ্ঞ জানাই। এ বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন পক্ষের দলনায়ক বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক, ক্রীড়ামানা দর্শক এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড় সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। সত্যি কথা, আমি বিবাহের আগে 90 সালে পরীক্ষা দিয়ে এসেছি। সেই সময় হাডুডু খেলা খেলেছিলাম। আমি 2001-এ বিয়ে করেছি, সম্ভবত 2000-এর শেষে। আর এই 90 থেকে আজকেই প্রথম মাঠে নামছি। আমার 30-35 বছর পরে, আমার বিবাহের আগে, ছেলে জন্মের আগে আমার এই খেলা, আমার ছেলে যারা আছেন, ছেলে পক্ষে যারা খেলেছেন, এদেরকে ধন্যবাদ দিচ্ছি এই বাপের পক্ষ থেকে। সত্যি বাপেরা আমরা যে লাইনে আছি, সাংস্কৃতিক, খেলাধুলা, সাহিত্যিক, পড়াশোনা, এরকম যেন আমাদের ছেলেদের মাঝে থাকে, এরা নমুনা স্বরূপ। আমি এই খেলার সাংস্কৃতিক ক্রীড়া সংঘের পক্ষ থেকে ওদের সহযোগিতায়, ওদের আয়োজনে আমি উদ্যোগ নিয়ে এই খেলার আয়োজন করেছি। খেলার মধ্যে অনেক বস্তুটি আছে, সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা করে দিবেন। আর পরবর্তীতে দিনে এর ধরনের আরো আকর্ষণীয় যে কোনো বিনোদন, যে কোনো খেলাধুলা দিতে পারি, এই আশা রেখে সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাপের পক্ষ থেকে ছেলেদেরকে ছাড় দেওয়া হয়নি। আসলে এরকম হাড্ডাহাড্ডি লড়াইয়ের খেলা প্রয়োজন। তবে অনেক দর্শক যারা আসছেন, আপনারা আসবেন, এই খেলা দেখে আমিও মুগ্ধ, আমারও আসলে এরকম ইচ্ছা, কিন্তু আমি খেলি না। তো সকলকে ধন্যবাদ। আজকে যে খেলার যে বিজয়ী ঘোষণা করবেন আমাদের মাঝে, অলরেডি আমাদের পুরস্কার উপস্থিত হয়ে গেছে। এই যে 2টা গরু, এই 2টা গরু আমাদের বিজয়ী ঘোষণা করা হবে। তো আমি আর বেশি কিছু বলতে চাই না, এই বলে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার যেভাবে আমরা যারা উপভোগ করেছি, আমরা পাট খেলতে গেলে তাটাকে সার দিচ্ছে, তাটাকেই দেখলাম ব্যাপার খেলতে সার দিতে, কোন পক্ষে কাউকে সার দেওয়া হয় নাই। হাড্ডাহাড্ডি খেলা হয়েছে। যেহেতু আজকের এই খেলা লক্ষ্য করছি পয়েন্টের দিক দিয়ে পয়েন্টে জিতছে, সে খেলা অনেকজন জিতে, কিন্তু পয়েন্টের দিক দিয়ে ছেলের চেয়ে তার পয়েন্ট আগিয়ে আছে। আজকের এই খেলা যেহেতু পয়েন্টে বাবা এগিয়ে আছে, সেহেতু আজকের খেলার বিজয়ী 7 দলকে আমরা বিচারক মন্ডলী, আমরা 4 দলকে বিজয়ী ঘোষণা করছি।
আর আজকে যেহেতু পুরস্কার কাজ এবং কথা প্রথম পুরস্কার ভালো যাবে, দ্বিতীয় পুরস্কার ছোট হবে, তৃতীয় পুরস্কার সার্জারি ছোট এর জন্য এটা দলের করোনা রমজানকে ওনার পুরস্কার গ্রহণ করার জন্য শান্তলাল চক্কা এবং শঙ্কু ওনাদের কাছ থেকে কথা কম সার্জারি করে তারা নামের সাথে পরিষ্কার বুঝিয়ে নেওয়ার জন্য জনগণ যাচ্ছি পরিষ্কার বুঝিয়ে নেওয়ার জন্য